অভিযোগটা কি স্ত্রী? ভিকটিম এখানে জানতে পেরেছে বিয়ের 1-1.5 বছরের মাথায় হঠাৎ করে যে তার হাজবেন্ডের আইডেন্টিটি নিয়ে প্রশ্ন আছে। কিরম প্রশ্ন? উনি জানতে পেরেছেন কিছু ডকুমেন্টস ওনার হাতে এসছে, যেমন পাসপোর্ট সহ বার্থ সার্টিফিকেট, পাসপোর্টটা বাংলাদেশি, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, কিছু আরওসি ডকুমেন্টস, কিছু বছর ধরে কিছু কোম্পানি উনি চালাচ্ছেন এখানে, লজিস্টিক কোম্পানি, ট্রাভেল কোম্পানি অ্যান্ড অল, কার্গো কোম্পানি অ্যান্ড অল, সেগুলো সবকিছু ভুয়ো ফোর্জড ডকুমেন্টস যেগুলো ইন্ডিয়াতে তৈরি করে সেগুলো চালানো হচ্ছে। এই ডকুমেন্টগুলো ওয়াইফের হাতে পড়ে যায়, আর ওয়াইফের হাতে পড়ে যাওয়ার পরে ওয়াইফ জানতে পারেন যে ওনার হাজবেন্ড অ্যাকচুয়ালি ইন্ডিয়ান নন। ওনাকে ফ্রড করে, ভুল আইডেন্টিটি দিয়ে, ভুল আইডেন্টিফিকেশন প্রুফ দিয়ে এখানে বিয়েতে তার সাথে বিবাহ সম্পন্ন করা হয়েছে। এবং ওনার একটা আদপে উনি বাংলাদেশি, কারণ ওনার একটা বাংলাদেশি পাসপোর্ট আছে। সেই পাসপোর্টে দেখা যাচ্ছে যে শুধু উনি নন, ওনার মা, ওনার দাদা, ওনার পরিবারে আরো বিভিন্ন ব্যক্তি স্বজন যারা এখানে ইন্ডিয়াতে আছেন, বেসড অন সার্টেন ফোর্স ডকুমেন্টস, তারা সবাই বাংলাদেশের বাসিন্দা শুধু নয়, বাংলাদেশি সিটিজেন। অ্যান্ড সেখানে তাদের পাসপোর্টে ক্লিয়ারলি লেখা আছে তাদের চট্টগ্রামে জন্ম। তো আমরা এখন জানি না, ভিকটিমের এখন এটাই প্রশ্ন, যেটা 1 বছরের মাথায় পৃথিবীর 2 প্রান্তে কি করে উনি জন্মান। সেইটা চ্যালেঞ্জ করে আমরা মামলা করেছি। এখানে আমরা যে বার্থ সার্টিফিকেটটা পেয়েছি, সেই বার্থ সার্টিফিকেটটা অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে আরজিকর থেকে ইস্যু হয়েছে। আমরা মামলা করে এই সবের বিরুদ্ধে আমরা চেয়েছি যে ভিকটিম পুলিশ প্রোটেকশন পাক। ভিকটিম ইজ আন্ডার থ্রেট, কারণ যারা এত বছর ধরে এই দেশে আছে তাদের কতটা ডিপ রুটেড কানেকশন আমরা জানি না। আমাদের কাছে প্রধান এইটুকুই চাওয়া কোর্টের কাছে এসে যে মেয়েটা পুলিশ প্রোটেকশন পাক, এটার বিচার হোক। এখন যে নতুন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট এসেছে 2025-এ, তার অধীনে এখন দি ল ইজ মাচ মোর স্ট্রিক্টার, অ্যান্ড তার ভিত্তিতে তাদের বিচার হোক, তার ভিত্তিতে তাদের পানিশমেন্ট হোক, অ্যান্ড তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক।